বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমার একটা নতুন ভিডিওতে আমার সবাইকে স্বাগত জানাই। আজকে আমার অন্য এক রকম ভিডিও, সেটা হচ্ছে একটা আমি নতুন রেসিপি দেখাবো আপনাদেরকে করে। সেটা মা আমাকে বলে দিলেন, আমি তো কিছুই ভালো রেসিপি জানি না। মা খুবই সুন্দর রান্না করে, আলাদা আলাদা রকম রান্না। তো আজকে একটা নতুন রেসিপি করছেন মা, মানে মা আমাকে দিয়ে করাচ্ছেন। তো সেটা হলো পটল পোস্ত। তো পটলটাকে দেখেন বড় বড় করে মানে গোটা গোটাই রেখেছে, তিনটে মুখ কেটে নিয়ে ছিলে দিয়েছে, এবার ছেঁচে দিয়েছে। তো দিয়ে মাঝখান দিয়ে একটাকে কেটে দিয়েছে, মাঝখান দিয়ে কেটে দিয়েছে যাতে মশলাটা ঢোকে ভিতরে। তো এরকম কেটে এইটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আপনারা তো দেখবেন এটাকে ভাজা হবে। তো তারপর কী হয় আপনারা দেখবেন। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তো এটা তেলের কড়াই লাগিয়ে না ভাজা পটলটা ভাজতে দিয়েছিলাম, অর্ধেক দিয়েছি, অর্ধেক এখনো দেবো। আর কড়াই দেখি কেউ মাইন্ড করবেন না, কারণ এটা অনেক পুরোনো কড়াই, এটা তেলের কড়াই। এটা তেলের কড়াই একটা থাকা ভালো, ভাজা জিনিস খুব ভালো হয়, মানে তলায় লেগে যায় না। তো এটা আমার শাশুড়ি মা অনেক পুরোনো কড়াই, তো এটাকেই ব্যবহার করে এটা খুব ভালো ভাজা হয়। আলাদা কড়াই আছে আমাদের, কিন্তু এটা আমি ভাজার জন্য ব্যবহার করি, ভাজা হয়। চলেন আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, হালকা লাল লাল করে পটলগুলোকে ভেজে নিলাম। পুরো লাল লাল হবে না, কারণ এটা রান্না হবে, ওই জন্য হালকা লাল লাল করে পটলগুলোকে ভালো করে আমাদের ঘরে আমরা পোস্তটা বেশি পরিমাণে খাই, মানে মাছ মাংসের থেকে পোস্তটা আমরা বেশি খাই। তো বিভিন্ন রকম পোস্ত দিয়ে রেসিপি আপনাদের কাছে তো আমি আগেও দেখিয়েছি। রেসিপি স্পেশাল করে রেসিপি কিছু দিন, তো আজকে স্পেশাল করে একটা রেসিপি আপনাদের দিচ্ছি। আপনারা অবশ্যই করে দেখবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে মনে হয়, কারণ আমি প্রথমবার করছি। মা কিন্তু এটাতে মানে খুব এক্সপার্ট। তো এখানে আমি পোস্ত আরেকটা কথা বলি, আমরা পোস্ত কিন্তু না, পোস্ত বদলে সাদা তিল খাই। সাদা তিল দিলাম, আপনারা পোস্তও দিতে পারেন। সাদা তিল আমরা খাই না বলতে, সাদা তিলটা খাই বলতে সাদা তিলটা ঠান্ডা হয়, এটা খুব ভালো খেতে পক্ষে। কারণ আমার তো পোস্ত থেকে সাদা তিলটা খেতে ভালো লাগে, সাদাটা মনে হয় আমার বেশি ভালো লাগে, আমার ভালো লাগে। বাট পোস্তটা অবশ্যই ভালো, সবারই ভালো লাগে পোস্ত। আর আমার ভালো লাগে। আর পোস্তর আমরা যেহেতু প্রচুর পরিমাণে খাই, তো পোস্তর দামটা অনেকটা বেশি। আর সাদা তিলের দামটাও কম নয়, এটাও অনেকটা দাম, বাট পোস্ত থেকে একটু কম। কিন্তু এটা আমাদের ভালো লাগে, এটা পেটের পক্ষে ভালো, হার্টের পক্ষে ভালো না, হার্টের তো আমরা তিল খাই। আপনারা সাদা অত বকার দরকার নেই, যে যেটা ভালো লাগবে সেটা খাবেন। আপনারা পোস্ত করতে পারেন, তিলও দিতে পারেন, দুটো তিল পৌঁছা লাগে। আমার একটা প্রক্রিয়া তিল দেওয়ার। তিলটা হচ্ছে এটাকে ঝাঁকনিতে নিয়ে নিয়েছি, ঝাঁকনিতে নিয়ে জাস্ট ছাঁকনিতে নিয়ে নিলাম, নিয়ে এবার কলে ধুয়ে নেবো। মানে কি তিল তাহলে আর মানে তিলটা পড়ে যায় না। এমনিতে বাটিতে নিয়ে তিল ধুতে খুবই সমস্যা হয়। তিলটা সাধারণত পরিষ্কারই থাকে, বাট তবু আমার মনটাও ইয়ে লাগে বলে তাই আমি একটু ধুয়ে নিই। তিল বাটতে অনেকজনে মিক্সিতেও ভাবে, তিল সর্ষে পোস্ত মিক্সিতে বাটা যায় না, অনেকেই ভাবে, অনেকেই জানে প্রক্রিয়াটা, বাট অনেকেই ভাবে। তো আমি কিন্তু সবই মিক্সিতে বাটি, আমি একটু বেশি ইন্টেলিজেন্ট ওই জন্য। মোটেও না, আমি মিক্সি যেখানে কিনেছিলাম সেখান থেকে বলে দিয়েছিলো যে তিল সর্ষে তারপরে আমরা মানে পোস্ত যে কোনো জিনিস, ছোটো ছোটো জিনিস যখনই মিক্সিতে বাটতে হয় না, তখনই আগে থেকে পানি দিলে হবে না, ঠিক আছে? আগে থেকে পানি দিতে নেই, প্রথমে শুকনো, এটা শুকনো, এটা 2-4 বার ঘুরিয়ে নেওয়ার পর যখন ইয়ে হয়ে যাবে, মানে বাটা হয়ে যাবে, তখন এটাতে পানি অ্যাড করতে, তাহলে এটা পুরোপুরি মিক্স হয়ে যাবে। তাহলে এটা আর ভিজাবে না। আর প্রথমে পানি দিলে কী হবে, ছোটো ছোটো জিনিস ফসকে যাবে, ব্লেডের মধ্যে লাগবে না। তো এটা আমাকে মানে ওনারাই বলে দিয়েছিলেন, আর আমার বড় আমাকে অনেকদিন আগেই বলেছিলেন, ওনারা বলার আগে। তো উনি যেহেতু ওরকম করতেন, তো এটা একটা প্রক্রিয়া বলে দিলাম আপনাদের। যে জানেন না সে জেনে নেবেন, যারা জানেন তাহলে তো কোনো ব্যাপারই নেই, জানতেই পারেন। তো চলেন আমি তিলটা বেটে নিই। এবার করবো পানি অ্যাড। পটলটাকে আমি এই গামলাতেই তুলে নেবো, যেহেতু এটা রান্না করবো, এতে মশলা আছে, কোনো অসুবিধা নেই, মশলা তো আমায় দিতেই হবে। আমি
পটল পোস্ত করার জন্য যে যে উপকরণ লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা যতটা বেশি দেওয়া হবে ততটা গ্রেভিটা হবে। যারা চাইবে আমরা গ্রেভি খাবো বেশি করে তারা একটু বেশি করে পেঁয়াজ দেবে, কারণ গ্রেভি পেঁয়াজ আর তিলেই আপনার গ্রেভিটা ভালো। তিলটা আর এটা হচ্ছে তিল বেশি পরিমাণে দেন, খেতে বেশি ভালো লাগবে, গ্রেভিটাও ভালো হবে, গ্রেভিটা খেতে তো ভালোই লাগবে ভাত দিয়েও খেতে। তো হলুদ দেবো না, পোস্ততে কোনোদিন হলুদ ইউজ করবো না, পোস্তটা সাদাই ভালো লাগে। তো পটল ভাজায় তো হলুদ দিয়েছি, তো ওইটা দেবো। আর একটু গোটা জিরে দেবো, কাঁচা লঙ্কা দেবো, এই হচ্ছে উপকরণ। কাঁচা লঙ্কা, গোটা জিরে, গুঁড়ো ধনে, আর আপনার পোস্ত আর পেঁয়াজ বাটা। আর কেউ যদি ঝাল খেতে চান সে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, আমরা কাঁচা লঙ্কা গোটাই দেবো। বেটেও দিতে পারেন, গোটাও দেবেন, দুটো যে খাবে গোটা খাবে। আর শুকনো লঙ্কা ইউজ আমি করবো না, আপনারা করতেও পারেন, যার যেমন ইচ্ছা। তো চলেন আমি শুরু করি রান্নাটা দিয়ে। তো প্রথমেই হচ্ছে হাঁড়িটা গরম হয়ে গেলে পটল ভাজে যে তেলটা সেটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো, হালকা লাল লাল, একদম ব্রেস্টটা করবো না। আর প্রচণ্ড পরিমাণে গরম মেয়ে উঠেছে, বাট এত গরম হয়ে যাচ্ছে। এবার পোস্তটা দিয়ে দেবো, ভাজা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। একে একে মশলাগুলো দিয়ে দিই, মশলা দিয়ে দেখেন। প্রথমে দিয়ে নেব হচ্ছে নুন পরিমাণ মতো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গোটা জিরে। যে পোস্তটা ধোয়া পানি ছিল সেটা দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। রেসিপি আমি প্রথমবার দেখাচ্ছি, যদি কিছু পরিমাণ বুঝতে আপনাদের অসুবিধা হয় তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের আবার ভালো করে বুঝিয়ে দেবো। তো পোস্ততে সাধারণত বেশি কিছু মশলা দরকার হয় না, কারণ পোস্ত নিজেই একটা হালকা আলাদা ফ্লেভার দেয়, তো কিছু পোস্ত দরকার হয় না। তো আমি এটাতে পানি অ্যাড করে দিচ্ছি, যেটাতে তিল বেটেছিলাম ওটাতেই আমি পানি অ্যাড করে দিচ্ছি। তিল বলতে কি পোস্ত বেটেছিলাম, তিল ইউজ করেছি, আপনারা পোস্ত ইউজ করবেন, তিলও ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না, যেটা দুটোতেই স্বাদ একই রকম। পোস্ত স্বাদ আনে, তিলের স্বাদ আনে। পানি ইউজ করে দিচ্ছি। এরপরে তো ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা আলাদা ফ্লেভার আনবে। ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা হয়ে গেছে, ফুটে গেছে। তো এবার পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে চিনি ছিটিয়ে দিলাম, মানে হালকা অল্প পরিমাণ, কিন্তু খুবই অল্প না, একটু চিনি ছিটিয়ে দিলাম। আমার একটু এটা বলে দিই, আমার একটু বেশি পরিমাণে পটল ছিল, প্রায় আমার 10-12টা পটল ছিল, মানে গোটা ওই জন্য আমি একটু বেশি করেই জিনিস নিয়েছি, সরঞ্জাম নিয়েছি। আপনারা যদি কম করেন 5-6টা করবেন, তাহলে তিলটাও একটু অল্প, মানে পরিমাণ আপনার যেমন মনে হবে, যে তিলটা আর পেঁয়াজটা আপনার চোখে আন্দাজে নেবেন, যে না এটা আমি এতটা গ্রেভি হলে আমার ভালো হয়, ততটা নেবেন। আর ঝাল যে যতটা খাবেন দেবেন। আর প্রসেসটা জাস্ট আমি বলে দিচ্ছি, পরিমাণটা আপনারা নিজেরাই বুঝে নেবেন। মশলা হচ্ছে 1.5 চামচ 1 চামচ এরমই দেবেন, বেশি মশলা দেবেন না, পোস্ততে বেশি মশলা লাগে না। তো আমার ফুটে গেছে, আমি পটলটা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি উপর থেকে। চিনিটা হচ্ছে পোস্ততে লাগে ফ্লেভারের জন্য, আমি চিনি মোটামুটি সবেতে একটু করে ইউজ করি, রং দেয়, ফ্লেভার দেয়। তো আমার এটা ফুটে গেছে, এবার একটু গায়ে গায়ে হবে, মানে ফুটে একটু
তো জাস্ট গায়ে গায়ে লাগবে। গ্রেভিটা একটু ঘন হবে, মানে একটু গাঢ় গ্রেভি হবে, ফুটে একটু গাঢ় হয়ে যাবে, তখন আমি বন্ধ করে দেবো। তো আমি আর কিচ্ছু ইউজ করবো না, আমার পটল পোস্ত রেডি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। তো চলেন তৈরি করা যাক। গ্রেভিটা হয়ে যাক, তারপর পুরো বন্ধ করার সময় আপনারা। আর হ্যাঁ, ফুটে যাওয়ার পর হালকা লো ফ্লেম আছে দিয়ে দেবো, যাতে ভালো করে গ্রেভিটা হয়, সিদ্ধ হয় আর মজে। তো বন্ধুরা, আমার দেখেন পটল পোস্ত রেডি রেডি একদম। এখন পটল পোস্ত কেমন হয়েছে জানা যাক। বলেন পটল পোস্ত কেমন হয়েছে, বলেন। হ্যাঁ, পটল পোস্ত ভালোই হয়েছে। আপনারই তো রেসিপি, তো ভালো। কে বলছে? আমি বলবো ওটা বলো। আপনি বলেন, আপনারই তো রেসিপি, আমি করেছি, আপনি বলেছেন আমি করেছি এরকম। পটল পোস্ত ভালো হয়েছে, খেতে মজা হয়েছে। মজাই হয় না, খেতে ভালোই লাগে। বন্ধুরা, পটল পোস্ত রেসিপিটা তো আপনাদেরকে দেখালাম, মাও বললো কেমন হয়েছে খেতে। খাওয়াও হয়ে গেছে আমাদের অলরেডি। হাঁড়িতে দেখালাম যেটা, সেটা হচ্ছে আমরা সাইড থেকে তুলে খেয়েছিলাম, ওই জন্য হাঁড়িটা ফাঁকা ফাঁকা লাগছিলো। তো খেয়েছি, তখন আমি আব্বাকে তাড়াহুড়ো করে খেতে দিয়েছি, আর তখন পটল পোস্ত তোলা হয়নি। মা তো বললো ভালোই হয়েছে। আমি প্রথমবার বললাম মায়ের রেসিপি, বাট সত্যি করেই খুব ভালো হয়েছে। মানে আমি খেলাম তো ভালোই লাগলো খেতে, মানে খুবই মজা হয়েছে। পটল পোস্ত এমনিতে ভালোই লাগে, তো আপনারা বাড়িতে করে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। মানে একদম সাদামাটা খাবারের মধ্যে খুব সুন্দর খেতে হয়েছে, তো খুবই ভালো হয়েছে। তো আপনারা একবার করে দেখে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো চলেন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু যদি বুঝতে না পারেন রেসিপি, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বলবো আপনাদেরকে। তো আমি তো আছি বলার জন্য, আর সাপোর্ট করেন, আমি সাথে আছি, আমি চলবো। আর আগে যেতে আমাকে অবশ্যই হেল্প করেন, আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলেন, সবাই ভালো থাকবেন, হাসি থাকবেন, খুশি থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই করতে ভুলবেন না, আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো চলেন।